প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ইতিহাস মাইনর প্রথম সেমিস্টার এবং মাইনর 2 তৃতীয় সেমিস্টারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। সেটি হলো, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। তো আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম, বলে দিলাম তোমরা দেখে এবং অবশ্যই শুনে শুনে লিখে নিও। 327 খ্রিস্টপূর্বাব্দে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ম্যাসিডনের রাজা আলেকজান্ডার ভারতে প্রবেশ করেন। তিনি উত্তর পশ্চিম ভারতে তক্ষশিলা রাজা অম্ভি ও পুরু রাজাকে পরাজিত করে ভারতের দিগ্বিজয়ের সূচনা করেন। ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি হল: 1 নম্বর পয়েন্ট, উন্নত অস্ত্র ও রণকৌশল। আলেকজান্ডার বাহিনীর অস্ত্রসজ্জা ও রণকৌশল ভারতীয়দের অপেক্ষা উন্নততর ছিল। ভারতীয় সেনাদের বুক ও মাথা চামড়ার বর্মে ঢাকা থাকত। এর বিরুদ্ধে গ্রিকরা ব্রোঞ্জের তৈরি বর্মে ঢাকা বুক ও মাথা নিয়ে 21 ফুট বল্লম হাতে যখন ঝাঁপিয়ে পড়ত, তখন ভারতীয়রা তাদের সাথে পেরে উঠতে পারত না। গ্রিকরা ঘোড়সাওয়ার ছিল এবং বেশ দক্ষ যোদ্ধা। ভারতীয়রা তাদের অশ্বারোহী সেনাদের আক্রমণের কাজে ভালোভাবে ব্যবহার করতে পারেন। 2 নম্বর পয়েন্ট যে ভারতীয় রাজাদের বিশ্বাসঘাতকতা। আলেকজান্ডার ভারতীয় রাজাদের অভ্যন্তরীণ কলহ বিবাদের সুযোগ কূটনৈতিকভাবে ব্যবহার করেন। তক্ষশিলা রাজা অম্বি প্রতিবেশী পুষ্কলাবতীর অষ্টম রাজার সাথে শত্রুতার জন্য আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন এবং তাঁকে নানাভাবে সাহায্য করেন। পুরু রাজা আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করার পর আলেকজান্ডারকে সেনা ও পরামর্শ দিয়ে সাহায্য করেন। তো এখানে আলেকজান্ডারের যে জয়লাভ হয়েছিল, তো সেক্ষেত্রে কেন কারণ কীভাবে তিনি জয়লাভ করেছেন, সেখানে এটা বলা চলছে যে তাদের যে উন্নত অস্ত্র ও রণকৌশল ছিল, যার মাধ্যমে কী হয়েছিল, ভারতীয়রা যে অস্ত্রশস্ত্র বা তার পোশাক পরিধান করতো, তো সেগুলো ছিল চামড়ার বর্মে ঢাকা বা চামড়ার হতো। কিন্তু গ্রিকরা কী করতো, ব্রোঞ্জের বর্মে তারা নিয়ে এসেছিল এবং যখন 21 ফুট বল্লম হাতে যখন ঝাঁপিয়ে পড়েছিল, তখন বল্লমগুলো যে সমস্ত অস্ত্রগুলো ছিল সেগুলো নিয়ে যখন ঝাঁপিয়ে পড়ে, তখন ভারতীয়রা তাদের সাথে পেরে উঠতে পারতো না এবং তাদের ঘোড়সাওয়ারও ছিল এবং দক্ষ যোদ্ধাও ছিল, যার ফলে তাদের ভারতীয়দের বিরুদ্ধে বিজয়ী হয়েছিল। এরপর হচ্ছে ভারতীয় রাজাদের বিশ্বাসঘাতকতা বলতে বোঝে ভারতীয় রাজারা নিজেদের মধ্যেই যে অভ্যন্তরীণ যে কলহ ছিল, যার ফলে দেখা যায় যে এই বিবাদের এই সুযোগটাকে কূটনৈতিকভাবে কী করেছিলেন, আলেকজান্ডার লাগিয়েছিলেন। তো যার ফলে কি হয়, যে যেমন উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে যে তক্ষশিলা রাজা অম্বি প্রতিবেশী পুষ্কলাবতীর অষ্টম রাজার সাথে শত্রুতার জন্য তাকে আলেকজান্ডারের কাছে বশ্যতা স্বীকার করে এবং তাকে নানাভাবে সাহায্য করেছিলেন। পুরু আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে আলেকজান্ডারের সেনাও পরামর্শ দিয়েছিলেন। তো এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।